নমস্কার বন্ধুরা, রুমার ফ্যাশনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে শেয়ার করছি ঘি মাছ। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। একঘেয়ে যখন মাছের ঝোল ঝাল খেতে খেতে আর ভালো লাগবে না, তখন বানিয়ে ফেলুন সম্পূর্ণ অন্য স্বাদের ঘি মাছ। বানাতে খুব বেশি উপকরণ বা সময় কোনোটাই লাগবে না, কিন্তু স্বাদ হবে দারুণ। তাহলে কিভাবে বানিয়ে নেবেন এই ঘি মাছ, দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। ঘি মাছ বানানোর জন্য আমি নিয়েছি 5 পিস রুই মাছ। আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দেবো হাফ টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মাছগুলোতে মাখিয়ে নিয়ে মিনিট 10 রেখে দিতে হবে। আমি রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন। মাছ ভাজবার জন্য কড়াইতে দিয়ে দেব 4 টেবিল স্পুন সাদা তেল আর দিয়ে দেব হাফ টিস্পুন ঘি। যেহেতু এই রেসিপির মহারানী ঘি, তাই ঘিয়ের ব্যবহার একটু তো বেশি করতেই হবে। তেল আর ঘি ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দেব আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে কিন্তু মাছ ভাজবো না। উল্টে পাল্টে মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছে আলাদা একটা পাত্রের মধ্যে। খুব বেশি কড়া করে কিন্তু আমি মাছ ভাজিনি, একদম হালকা করেই মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। অপরদিকে এই রান্নার জন্য মশলার একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন, আর দেব একটু চিনি 1/4 টিস্পুন। অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই রান্নাতে আমি আলাদা করে আর হলুদের ব্যবহার করছি না। প্রথমেই যখন আমরা মাছে নুন হলুদ মাখিয়েছিলাম, সেই হলুদেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তবে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে এই সময় কিন্তু অল্প একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেব একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর দেব একটি তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেবার পর যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আর দেব 1 টিস্পুন আদা বাটা। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে পেঁয়াজ আর আদা বাটাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ বাটা আদা বাটা ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব মশলার পেস্ট। এবার সব কিছু একসঙ্গে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় আর উপকরণও খুবই কম লাগে। মশলা ভালো মতন কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ভেসে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলের পরিমাণ খুব বেশির প্রয়োজন নেই, কারণ এটা একটু মাখা মাখা হবে, পাতলা ঝোল হবে না। হালকা গরম জলটা দেওয়ার পর সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আরও একবার সব কিছু একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্রেভি ফুটে উঠলে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলো দেবার পর মাছ ভাজার যে তেলটা প্লেটের মধ্যে ছিল সেটাও আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতে মাছগুলোকে একটু উল্টে দেব, যাতে মাছের গায়ে গ্রেভিটা লেগে যায়। সমস্ত মাছের পিসগুলো উল্টে দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের ঘি মাছ অলমোস্ট ডান। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে সব শেষে দিয়ে দেব আজকের মহারানী ঘি 1 টেবিল স্পুন। তবে এই জায়গায় আপনারা ঘিয়ের পরিমাণ আরেকটু বাড়িয়েও দিতে পারেন, তবে আমি 1 টেবিল স্পুনই দিয়ে দিলাম, কারণ প্রথমে আমরা মাছ ভাজার সময় হাফ টেবিল স্পুন ঘি ব্যবহার করেছি। ওপর থেকে দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, এটা ঝাল হবে না, খুব সুন্দর একটা গন্ধ হবে। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। এবার মাছগুলোকে একটু হালকা হাতে উল্টে পাল্টে মিশিয়ে দিচ্ছি গ্রেভির সাথে। এরপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট, যাতে ঘিয়ের গন্ধটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু কম সময়ে কম উপকরণে ঘি মাছ। 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটাকে সার্ভ করছি। গরম গরম সাদা ভাত বা পোলাও সব কিছুর সাথেই ভালো লাগবে এই ঘি মাছ।
আজকে আমার এই কম সময়ে কম উপকরণে দারুণ সুস্বাদু ঘি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে কম সময়ের মধ্যে কিন্তু এই ঘি মাছটা বানিয়ে দিতে পারবেন পোলাও ভাতের সাথে। দারুণ সুস্বাদু লাগবে খেতে। আর পোলাও রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো দেওয়া আছে, যারা দেখেননি একবার দেখে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।